আকাশে আজ মরা চাঁদের আলো। গ্রামটার নাম তালপুকুরিয়া। চারদিকে ঘন বাঁশ ঝাড় আর পুরনো সব বিশাল আম কাঁঠালের বাগান গ্রামটিকে দিনের বেলাতেও কেমন যেন ছমছমে করে রাখে। শহরের ছেলে অয়ন তার বন্ধু সায়েমের দাদার বাড়িতে এসেছে দুদিনের জন্য। সায়েম আগেই সতর্ক করেছিল, রাতের বেলা বারান্দায় একা বসিস না অয়ন, এদিকের বাতাস বড় ভারী। অয়ন এসব মানার পাত্র নয়, সে যুক্তিবাদী মানুষ। সেদিন রাত তখন প্রায় 1টা। সায়েম গভীর ঘুমে আচ্ছন্ন, অয়নের চোখে ঘুম নেই। জানালার বাইরে তাকাতেই দেখল কুয়াশার মতো হালকা ধোঁয়া সারা উঠানে ছড়িয়ে আছে। হঠাৎ তার কানে এলো এক অদ্ভুত শব্দ, ঝম ঝম ঝম, যেন কেউ পায়ে ভারী মল পরে ধীর লয়ে হেঁটে যাচ্ছে। অয়ন ভাবল হয়তো কোনো প্রতিবেশীর বাড়ির শব্দ, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে সে টর্চটা হাতে নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলল। উঠানে পা রাখতেই শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। চারপাশ একদম নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাকও যেন হঠাৎ থেমে গেছে। উঠানের এক কোণে বিশাল এক পুরনো কুয়ো আছে, যা বহু বছর ধরে পরিত্যক্ত। অয়ন দেখল সেই কুয়োর পাড়ে সাদা শাড়ি পরা একটা অবয়ব বসে আছে। তার লম্বা চুলগুলো একদম মাটি পর্যন্ত লুটিয়ে পড়ছে। অয়ন ভাবল সায়েমের বাড়ির কেউ কি। সে নিচু গলায় ডাকল, কে ওখানে? কোনো উত্তর নেই। অবয়বটি স্থির হয়ে বসে আছে। অয়ন আর এক ধাপ এগোতেই সেই বিচিত্র গন্ধটা পেল, পচা পুরনো কাপড় আর ভেজা মাটির মিশ্রিত এক তীব্র দুর্গন্ধ। সে টর্চের আলোটা ফেলল অবয়বটির ওপর, কিন্তু অবাক কাণ্ড, টর্চের আলো যেন সেই শরীরটাকে ভেদ করে চলে যাচ্ছে, যেন ওখানে রক্ত মাংসের কেউ নেই, শুধু একদলা জমাটবদ্ধ ধোঁয়া। হঠাৎ সেই অবয়বটি ঘাড় ফেরাল। অয়নের চিৎকার আটকে গেল গলায়। মেয়েটির কোনো মুখ নেই, চামড়া কুচকানো, চোখের জায়গায় কেবল দুটো গভীর কালো গর্ত, আর সেই গর্ত থেকে টপ টপ করে কালো রঙের কিছু একটা গড়িয়ে পড়ছে। সে তার হাতটা অয়নের দিকে বাড়িয়ে দিল। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কুচকুচে কালো। সে এক অমানুষিক স্বরে ফিসফিস করে বলল, আমার খোকন রে, দেখছিস? ওরা ওরে এই কুয়োর মধ্যে ফেলে দিছিল। অয়ন ভয়ে পাথর হয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক সেই মুহূর্তে কুয়োর ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। সেই কান্নার শব্দে এক অদ্ভুত আকুতি আর হাহাকার। অবয়বটি তখন ধীরে ধীরে কুয়োর দিকে ভাসতে ভাসতে এগিয়ে গেল এবং কুয়োর কিনারে দাঁড়াল। সে আবার অয়নের দিকে ফিরে তাকাল। এবার তার মুখে এক পৈশাচিক হাসি। পরক্ষণেই এক ঝটকা এসে কুয়োর ভেতর ঝাঁপ দিল, কিন্তু কোনো পানি পড়ার শব্দ হল না। অয়ন এবার সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে দৌড়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চিৎকারে সায়েম আর তার দাদুজান জেগে গেলেন। সব শোনার পর দাদুজান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে 75 বছর আগে এই বাড়িতে এক বিধবা মেয়ে ছেলে তার ছোট ছেলেকে নিয়ে আশ্রয় নিয়েছিল। চুরির অপবাদে গ্রামের কিছু লোক তাদের খুব অপমান করে। ভয়ে আর অভিমানে মেয়েটি তার ছেলেকে নিয়ে ওই কুয়োতে ঝাঁপ দেয়। তারপর থেকে অমাবস্যার আগে পরে এই নিশুত রাতে তাকে দেখা যায়। সে তার হারানো ছেলেকে খুঁজে ফেরে। পরদিন সকালেই অয়ন ঢাকা ফিরে আসার সিদ্ধান্ত নিল। বাসে ওঠার সময় তার মনে হলো জানালার কাঁচের প্রতিচ্ছবিতে সে দেখতে পাচ্ছে পেছনের সিটে একটি ছোট বাচ্চা বসে আছে, যার চোখ দুটো কুচকুচে কালো। সে অয়নের দিকে তাকিয়ে ঠিক সেই একইভাবে হাসছে, যেভাবে সেই কুয়োর পাড়ের ছায়া শরীরটি হেসেছিল।
অবিচার কখনো চিরতরে হারিয়ে যায় না, তা কোনো এক নিশি রাতে হাহাকার হয়ে ফিরে আসে।